পিয়ার পদ্ধতি ছাড়া কি জাতীয় সরকার গঠন করা সম্ভব নয়? পীর সাহেব চরমনায়ের এই কথা কতটুকু যুক্তিসঙ্গত? আমরা অনেকেই হয়তোবা জানি কিংবা অনেকেই শুনেছি যে সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের দেশব্যাপী যেই নির্বাচনী যেই মানে কর্মসূচিগুলো পালন করছে, বিভিন্ন সভা সমাবেশ, তারই মধ্য থেকে একটি সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় পীর সাহেব চরমনাই সৈয়দ মুফতি রেজাউল করিম দামাত বরকাতুহুম একটি কথা বলেছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়া ছাড়া দেশে জাতীয় সরকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই কথাটুকু কতটুকু যৌক্তিক সে বিষয়টা নিয়ে আজকে একটু খোলামেলা আলোচনা করব। দেখেন, পিয়ার পদ্ধতি বাংলাদেশের বর্তমানে যে বিষয়গুলো সবচেয়ে মতানৈক্যপূর্ণ তার মধ্যে অন্যতম এবং বলা যেতে পারে একেবারেই প্রথম সারির। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে নাকি এফটিপিটি নাকি অন্য কোনো পদ্ধতিতে হবে, এটা নিয়ে মানে সমাধানের দিকে আসতেই পারছে না রাষ্ট্র। চরমনায় পীর সাহেবের যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামী সহ বিভিন্ন গণ অধিকার পরিষদ, এনসিপি অনেকেই পিয়ারের পক্ষে তাদের অবস্থান দৃঢ়ভাবে ব্যক্ত করছেন। এখন আসেন, এই পিয়ারে যদি নির্বাচনটা হয় আর কিভাবে পিয়ারে নির্বাচন হতে পারে এই বিষয়গুলো নিয়ে আগে আমি বিস্তারিত অনেকগুলো ভিডিওতে কথা বলেছি। তবে পিয়ারে নির্বাচন ছাড়া জাতীয় সরকার গঠন করা সম্ভব নয়, এই বিষয়টা আজকে আমরা একটু বুঝব। দেখেন, জাতীয় সরকারটা আসলে কি? জাতীয় সরকার হচ্ছে এমন একটা সরকার যেই সরকারটার মধ্যে সমগ্র জাতির, পুরো জাতির প্রতিনিধিত্ব থাকবে, এটাকেই বলে জাতীয় সরকার। এখন এই জাতীয় সরকারটা কিভাবে গঠন হবে আর সমগ্র জাতির প্রতিনিধিত্ব কিভাবে নিশ্চিত করা সম্ভব হবে? আর অন্তর্বর্তী সরকারকেও তো সমগ্র দেশ সমর্থন করেছে, তাহলে অন্তর্বর্তী সরকারটা কেন জাতীয় সরকার নয়? দেখেন, এই প্রশ্নগুলোর উত্তর খুবই সহজ। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সরকার নয়, এর কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারকে যদিও সমগ্র দেশের মানুষ তাদের নিরঙ্কুশ সমর্থন দিয়েছে, কিন্তু তথাপিও অন্তর্বর্তী সরকার জাতীয় সরকার নয়। কারণ জাতির সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো যার যার জায়গা থেকে সমগ্র জাতিকে প্রতিনিধিত্ব করে এবং সমগ্র জাতির এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নিরিখে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। কেউ বিএনপি হয়ে যায়, কেউ আওয়ামী লীগ হয়ে যায়, কেউ এনসিপি হয়ে যেতে পারে, কেউ জামাত ইসলামী হয়ে যেতে পারে, কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়ে যায়। এই রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাতি রাজনৈতিক দলগুলোর নিরিখে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কাজী সমগ্র জাতির প্রতিনিধিত্ব নিশ্চিত করার সহজ যে পদ্ধতি, সমগ্র দলের প্রতিনিধিরা যদি একটা সরকারের মধ্যে থাকে তাহলে সেই সরকারটাই জাতীয় সরকার হয়। এখন অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে, এখানে কি রাজনৈতিক কোনো দলের কোনো অংশীদারিত্ব আছে? সমর্থন আছে, কিন্তু এরকমটা কি বলা যায় কিংবা আমরা কি বলতে পারবো যে অন্তর্বর্তী সরকার অমুক উপদেষ্টা অমুক দলের লোক? এটা বলার তো সুযোগ নাই। হ্যাঁ, এটা আমরা শুনতে পাচ্ছি বা জানতে পারছি যে বিভিন্ন উপদেষ্টাকে বিভিন্ন দল রেফার করেছে, কিন্তু তিনি যে ওই দলেরই প্রতিনিধি এমনটা বলার আসলে সুযোগ নেই। যদি এমনটা হতো যে স্বরাষ্ট্র উপদেষ্টা জামাতের লোক, পররাষ্ট্র উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশের লোক, তারপরে অর্থ উপদেষ্টা বিএনপির লোক, প্রধান উপদেষ্টা অমুক দলের লোক কিংবা নিরপেক্ষ, অর্থাৎ এই উপদেষ্টা পরিষদটা যদি সকল রাজনৈতিক দলের অংশীদারিত্বে এবং তাদের প্রতিনিধির দ্বারা যদি সাজানো হতো তাহলে সেটা জাতীয় সরকার হতো। অন্তর্বর্তী সরকার তো তেমনটা নয়, এই জন্য অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকার বলা যাচ্ছে না। এখন আসেন, আমাদের যেই প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই বিএনপি কিন্তু তার দলের যেই সর্বোচ্চ সুপ্রিম নেতৃত্ব জনাব তারেক রহমান, তার মুখে আমরা বারংবার এই কথাটা বলতে শুনেছি যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা জাতীয় সরকার গঠন করবে। বিএনপি সরকার এলে তারা কিভাবে জাতীয় সরকার গঠন করবে? অর্থাৎ তারা অন্যান্য যেই ফেসিবাদ বিরোধী যে স্টেক হোল্ডাররা রয়েছেন, অন্যান্য রাজনৈতিক দল, তাদের সকলকে নিয়ে তারা একটা সরকার গঠন করতে চাইবেন। তাহলে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব হলো এবং জাতীয় সরকার গঠন হলো। এটা হচ্ছে বিএনপির বক্তব্য, বিএনপির জায়গা থেকে। কিন্তু এখানে এসে চরমনাই পীর সাহেব বলছেন যে বিএনপি যেহেতু এটা চাইছে যে তারা একটা জাতীয় সরকার গঠন করবে, তাহলে জাতীয় সরকার গঠন তারা
এমনি তাদের মতো করে করার চাইতে যদি পিয়ারের ভিত্তিতে জাতীয় সরকারটা গঠন হয় তাহলে এটা সর্বোত্তম পন্থা, এবং জাতীয় সরকার গঠন করার একমাত্র পন্থা হচ্ছে পিয়ার, এছাড়া অন্য কোনো পন্থা নাই, অর্থাৎ অন্য কোনো পন্থা জাতীয় সরকার গঠন করা সম্ভব নয়। এটা হচ্ছে পীর সাহেব চরমনের বক্তব্য এক্ষেত্রে এসে। এখন এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত, এর যৌক্তিকতা নিয়েও নানান রকম মানুষ নানান রকম প্রশ্ন করছেন, পক্ষে বিপক্ষে বিভিন্ন রকমের মতামত আছে। তবে যারা এই বিষয়টার পক্ষে বলছেন তাদের যুক্তিটা হচ্ছে যে দেখেন, আমি আমার জায়গা থেকে আলাপ আলোচনা করে একজনকে এক এক মন্ত্রণালয় দিয়ে দিলাম, বা এক একজনের এক এক অংশ তারা নিয়ে নিল, বাস হয়ে গেল, একটা সরকার গঠন হলো। কিন্তু এতে তো জাতির প্রকৃত পক্ষে জাতির যেই চাওয়া সেটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। যদি পিয়ারে নির্বাচন হয় তাহলে দলগুলো তাদের যে ভোটের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ অনুপাতে তারা সংসদ সদস্য পাবে, এবং তখনই কোন দল কতটি আসন পেল তাদের ভোটের পার্সেন্টেজ বিবেচনায় সেই দলকে সরকার পরিচালনায় ততটুকু অংশ যদি দেওয়া হয়, তাহলেই একেবারে নিরেটভাবে জনগণের যেই চাওয়া সেই চাওয়ার প্রতিফলন ঘটবে এবং প্রকৃত অর্থে একটা জাতীয় সরকার গঠন করা সম্ভব হবে। এটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মোহতারাম আমির চরমনাই পীর সাহেবের যুক্তি এবং তাদের দলীয় বক্তব্য এটা। এখন এই বক্তব্যটার পক্ষে বিপক্ষে বিভিন্ন রকম মতামত আছে। অনেকের কাছে এটা যুক্তিসঙ্গত মনে হয়, অনেকের কাছে এটাকে বকওয়াজ মনে হয়, অনেকে এটার বিপক্ষে বিভিন্ন রকম তাচ্ছিল্যের বাণী পেশ করছেন। যেমন অনেক দলের নেতৃবৃন্দ এরকম বলছেন যে পিয়ার খায় না মাথায় দেয়, পিয়ার দিয়ে কি হবে, এরকম বিভিন্ন রকমের কথা বিভিন্ন জায়গা থেকে আসছে। তবে চরমনাই পীর সাহেব এবং তার দলের যেই যুক্তিটা তারা দাঁড় করাতে চাচ্ছেন, এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা আপনারা বিচার করবেন যারা দেখছেন। আপনাদের কাছে এটা কতটুকু যুক্তিসঙ্গত হয় সেই বিষয়টা আপনারাই এটা বিচার করবেন, যে পীর সাহেবেরটা যুক্তিসঙ্গত নাকি পীর সাহেবের বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছেন তারা মূলত যুক্তিসঙ্গত যে প্রস্তাব সেটির পক্ষে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং সর্বক্ষেত্রে সঠিক পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।